হ্যালো ওয়েলকাম, কেমন আছো তোমরা? আমি তোমাদের পেজটা চলে এসেছি একমাত্রিক গতি লেকচার নাম্বার 2 নিয়ে, যেখানে আমরা বিভিন্ন নির্দেশতন্ত্র অর্থাৎ কার্টেজীয় নির্দেশতন্ত্র, পোলার নির্দেশতন্ত্র এবং গোলীয় নির্দেশতন্ত্র সম্পর্কে প্রপারলি আলোচনা করব আমরা এই ক্লাসে। সেটা অনেক সহজ এবং অনেক বেশি মজার সাথে। আরেকটা কথা, যদি ক্লাসের মধ্যে কোথাও কোনো রকম প্রবলেম হয় কিংবা তোমাদের নোটসের প্রয়োজন হয়, তাহলে তোমরা অবশ্যই কমেন্টে আমাকে জানাতে কিন্তু ভুলো না। তো চলো ভাই, আর বেশি কথা না বলে শুরু করা যাক আমাদের আজকের ক্লাস। ভাই লোক, আমরা আগের ক্লাসে নির্দেশ তন্ত্র সম্পর্কে জেনেছিলাম। সেখানে আমরা জানি কোনো একটা বস্তুর অবস্থান বোঝাতে অন্য একটা বস্তুর সাহারা নিতে হয়, আর অন্য যে বস্তুর সাহারা নিয়ে আমরা একটা বস্তুর অবস্থান নির্ণয় করছি, সেই অন্য বস্তুটিকে বলা হয় আমাদের নির্দেশতন্ত্র। অর্থাৎ যদি আমার বন্ধু আমাকে কল করে বলে হ্যালো, হ্যাঁ বলো, যদি বন্ধু কল করে জিজ্ঞেস করে ভাই তুই কোথায় আছিস, তো তখন যদি আমি বলি যে ভাই আমি এখানে আছি, তাহলে বন্ধু কি জানতে পারবে আমি অ্যাকচুয়ালি কোথায় আছি, আমার অবস্থান কোথায়? না। যখন আমি আমার বন্ধুকে বলবো ভাই আমি বাড়িতে আছি, অর্থাৎ অন্য একটা বস্তু হচ্ছে বাড়ি, সেই বাড়ির সাহারা নিয়ে বোঝাতে হচ্ছে আমার বন্ধুকে আমার অবস্থান, যে আমি এখানে আছি। ঠিক তো? যখনই আমার বন্ধুকে বলবো যে ভাই আমি বাড়িতে আছি, একটা অন্য বস্তুর সাহারা নিয়ে, বাড়ির সাহারা নিয়ে, তো যখনই আমি বলছি আর বন্ধুকে যে ভাই বাড়িতে আছি, তখন বন্ধু বুঝতে পারলো যে আমার অবস্থান এইখানে। তখন বন্ধু হড়াং ফড়াং করে চলে আসবে আমার সামনে। ঠিক কিনা ভাই? একদম ঠিক। তাহলে এই যে অন্য একটা বস্তু সাহারা নিচ্ছে অর্থাৎ বাড়ি, এই বাড়ি হচ্ছে একটা নির্দেশতন্ত্র আমার অবস্থান বোঝাতে। তাহলে আমার এই অবস্থান বোঝার জন্য অন্য একটা নির্দেশতন্ত্র সাহারা নিতে হচ্ছে, সেই নির্দেশতন্ত্র হচ্ছে আমার বাড়ি। ঠিক তো? এই সম্পর্কে আমরা পুরো ডিটেইলস জেনেছি আগের ক্লাসে। ঠিক ভাই? একদম ঠিক দাদা। তো চলো ভাই, শুরু করা যাক আমাদের আজকের টপিক, যেটা হচ্ছে কার্টেজীয় নির্দেশতন্ত্র। প্রথম আমরা এই কার্টেজীয় নির্দেশতন্ত্র সম্পর্কে জানবো। তো চলো দেখা যাক। আমরা এরপর একটা মনে করো বস্তু আছে, সেই বস্তুটা একমাত্রিক গতি নিয়ে দৌড়ে যাচ্ছে। অর্থাৎ কি, যখন একটা বস্তু আমাদের একটি সরলরেখা বরাবর দৌড়ে চলে যায়, সেই বস্তুটির গতিকে বলা হয় একমাত্রিক গতি। ঠিক কিনা ভাই? একদম ঠিক দাদা। তো যদি একটা বস্তুর একমাত্রিক গতি হয়, অর্থাৎ একটা সরলরেখা বরাবর চলে যায়, তাহলে আমাদের কোনো একটা মুহূর্তে আমাদের এই বস্তুটির অবস্থান আমরা কিভাবে নির্ণয় করব, সেই সম্পর্কে আমরা জানতে পারবো আমাদের এই কার্টেজীয় নির্দেশতন্ত্র সম্পর্কে। এবং সেই নির্দেশতন্ত্রকে বলা হয় একমাত্রিক নির্দেশতন্ত্র। কি বলা হয়? একমাত্রিক নির্দেশতন্ত্র। তাহলে প্রথম জানা যাক আমাদের এই একমাত্রিক নির্দেশতন্ত্র সম্পর্কে। তার আগে একটা কথা, আমাদের এই যে একমাত্রিক, দ্বিমাত্রিক, ত্রিমাত্রিক তিনটা নির্দেশতন্ত্র দেয়া হয়েছে, সেই তিনটা নির্দেশতন্ত্র আমাদের একটা বিজ্ঞানী যার নাম ছিল কেদার্থ, তিনি দিয়েছিলেন। তো তার এই কেদার্থ নামানুসারে আমাদের এই নির্দেশতন্ত্রকে বলা হয় কার্টেজীয় নির্দেশতন্ত্র। কিন্তু আমি একটা জিনিস খুঁজে পাই না, যে বিজ্ঞানীর নাম ছিল কেদার্থ আর এর নাম দিয়েছে কার্টেজীয় নির্দেশতন্ত্র। তো কার্টেজীয় আর কেদার্থ কি করে মিল খাচ্ছে আমি তো কোনো বুঝতেই পারছি না ভাই। আরে কি কি নাম দিয়ে দিয়েছে, আরে ইয়ার কি যে বলবো। তো চলো চলো ভাই চলো, তো দেখা যাক আমাদের একমাত্রিক নির্দেশতন্ত্র সম্পর্কে। প্রথমে চালিয়ে দেখতে हैं এক মাত্রিক নির্দেশতন্ত্র। কি গরম ভাই, প্রচন্ড গরম। আর ফ্যান চালালে, এসি কেনার পয়সা নাই, আর ফ্যান চালালে আমাদের সাউন্ডটা দেবে ঘ্যান 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 করবে, তো ওই জন্য ফ্যান চালাতে পারছি না, এত গরম। তাও তোরা একটা কমেন্টে জানাস না যে ক্লাসটা কেমন লাগলো। আমার কি কোনো সাজ শোক নাই যে তোরা কমেন্ট করে জানাবি আমাকে? কি যে করো তোমরা। চলো দেখি একমাত্রিক নির্দেশতন্ত্র। ভাই, যদি কোনো একটা বস্তু আছে, ঠিক তো? তো যদি কোনো একটা বস্তু আমাদের একটি সরলরেখা বরাবর যায়, অর্থাৎ এই মনে করে একটা বস্তু, ঠিক তো? এটা একটা কোণা বলো বা একটা বস্তু। তো কোনো যদি একটা বস্তু সরলরেখা বরাবর গতিশীল হয়, অর্থাৎ একমাত্রিক গতি নিয়ে যে দৌড়ায়,
এবং কোনো একটা মুহূর্তে আমাদের এই বস্তু বা কোণা যার নাম দিচ্ছি আমরা পি, এই পি এর অবস্থান কি করে নির্ণয় করব, সেটা আমরা নির্ণয় করতে পারি আমাদের এই একমাত্রিক নির্দেশযন্ত্র দিয়ে। কিভাবে? আমরা ধরে নিব যে আমাদের যে সরলরেখা দিয়ে আমাদের এই কোণাটা, এই বস্তুটা একমাত্রিক গতি নিয়ে গতিশীল আছে, সেই সরলরেখাটা হচ্ছে আমাদের এক্স অক্ষ। এবং কোন একটা নির্দিষ্ট বিন্দু নিচ্ছি যার নাম দিচ্ছি আমরা ও, এই ও কে ধরে নিচ্ছি আমরা মূল বিন্দু। তাহলে যদি কোনো একটা মুহূর্তে আমাদের বস্তু বা কোণা এই পিটা আমাদের এই ও মূল বিন্দু থেকে এক্স দূরত্বে চলে যায়, এত দূরে যার নাম দিচ্ছি কি এক্স দূরত্বে পৌঁছা যায়, তাহলে আমরা অটোমেটিক বলতে পারবো যে আমাদের এই পি বিন্দু বা পি বস্তু বা পি কোণাটার অবস্থান কোথায়। বলতে পারবো কিনা? একদম দাদা। যখনই কেউ জিজ্ঞেস করবে যে আমাদের এই মুহূর্তে এই পি কোণা বা বস্তু বা বিন্দুটির অবস্থান কোথায় আছে ভাই, তো বলে দিব আরে ইয়ার কি যে করো না, আমাদের ওই যে ও আছে, ও বিন্দু আছে মূল বিন্দু, সেই ও মূল বিন্দু থেকে এক্স দূরত্বে এগিয়ে যাও, তাহলেই পেয়ে যাবে আমাদের পি কোণাটিকে। ঠিক কিনা বয়েস? একদম ঠিক। তাহলে বাস ভাই, এইটাকে বলা হয় একমাত্রিক নির্দেশযন্ত্র, আর কিছুই না। যেহেতু আমরা এখানে শুধু আর শুধু একটা ঐক্য, কটা ঐক্য? একটা ঐক্য, যার নাম হচ্ছে কি এক্স যাচ্ছে, শুধু আর শুধুমাত্র আমরা একটা চলো বা একটা ঐক্য, অর্থাৎ আমরা এক্স অক্ষ দিয়ে বুঝাতে পারছি যে আমাদের যখন একটা একমাত্রিক গতি হয়, তো একমাত্রিক গতিতে যখন একটা বস্তু থাকে তখন সেই বস্তুর অবস্থান আমরা শুধু আর শুধুমাত্র একটি অক্ষ দিয়ে নির্ণয় করতে পারি। শুধু আর শুধুমাত্র একটি অক্ষ। দেখো এখানে আমরা শুধু একটি অক্ষ নিয়েছি, কি অক্ষ? এক্স অক্ষ নিয়েছি। তার জন্য যেহেতু একটি অক্ষ নিয়েছি এক্স অক্ষ, তাই এর নাম হচ্ছে একমাত্রিক নির্দেশযন্ত্র। তাহলে কি একমাত্রিক গতির কোন বস্তু বা কোণার ক্ষেত্রে আমাদের যে নির্দেশযন্ত্র ব্যবহার করা হয় সেটা হচ্ছে আমাদের একমাত্রিক নির্দেশযন্ত্র। আর একমাত্রিক নির্দেশযন্ত্রে আমাদের একটি অক্ষ ব্যবহার করলেই চলে, যেটা হচ্ছে আমাদের এক্স অক্ষ। সিম্পল ব্যাপার, এইটুকু ছিল ইয়ার, আর কিছুই না। এরপর চলো দেখা যাক আমাদের দ্বিমাত্রিক নির্দেশযন্ত্র। তার আগে আমার মুখটা মুছে নি, এত গরম। আরে কেউ গামছা দিয়ে যারে ভাই, জামাটা আমার গেল। তো দেখতে হ্যাঁ একমাত্রিক নির্দেশযন্ত্র শেষ হয়ে গেছে আমাদের। এরপর আমরা দেখবো আমাদের দ্বিমাত্রিক নির্দেশযন্ত্র। তো দ্বিমাত্রিক নির্দেশযন্ত্র মানে হচ্ছে কি, দ্বিমাত্রিক গতির ক্ষেত্রে আমাদের দ্বিমাত্রিক নির্দেশযন্ত্র হবে, এই সম্পর্কে আমাদের কোনো রকম সমস্যা নাই, আগের ক্লাসে পড়েছিলাম। এবং একটা বস্তু দ্বিমাত্রিক গতি তখন হয় যখন সেই বস্তুটা একটি সমতলের মধ্যে চলাচল করে, অর্থাৎ এ হোক, এই যে পাতা আছে, এই পাতাটা একটা সমতল, এবারে সমতলের মধ্যে গতিশীল হোক কোন একটা বস্তু, এদিকে যাক ওদিকে যাক, দৌড়া বেড়াক ঘুরে বেড়াক, একটা সমতলের মধ্যে থাকবে। সেই একটা সমতলের মধ্যে যখন কোনো একটা বস্তু বা একটা কোণার গতিশীল হয়, কোণা গতি থাকে, তখন সেই গতিকে বলা হয় দ্বিমাত্রিক গতি। কিন্তু যদি কোনো একটা কোণা এই সমতলে ঘুরতে পারে, আমার সমতলের অপর দিকে উঠতে পারে, তা এখানে থ্রিডিও থাকতে পারে, তাহলে এই গতিকে বলা হয় আমাদের ত্রিমাত্রিক গতি। এই সম্পর্ক আমরা আগের ক্লাসে জেনেছি। তো চলো দেখা যাক এবার দ্বিমাত্রিক নির্দেশযন্ত্র সম্পর্কে, যে আমরা যখন একটা বস্তু সমতলের মধ্যে গতিশীল থাকবে, অর্থাৎ দ্বিমাত্রিক গতি থাকবে, তখন সেই বস্তুটাকে আমরা কিভাবে বার করব, সেই বস্তুটার অবস্থান, যাকে আমরা বলবো द्विमात्रिक निर्देश तंत्र। तो चलिए देखते हैं बॉस क्या होता है নাকি। আরে বাস। তো ভাই মনে করো এটা হচ্ছে আমাদের একটি সমতল, যেমন পেজটা। তো সমতলের যদি কোনো একটা স্থানে আমাদের একটি কোণা থাকে যার নাম দিচ্ছি আমরা পি, তো এই কোণাটির অবস্থান নির্ণয় করতে গেলে আমাদেরকে মিনিমাম কম করে দুটি অক্ষ নিতে হয়। আমরা প্রথম নিব একটা যে কোনো মূল বিন্দু, এর নিচে আমরা মূল বিন্দু, এটা কি মূল বিন্দু ও, এবং এটা আমরা নিব একটা এক্স অক্ষ, ঠিক তো, এবং আরেকটা নিব আমরা দিয়ে ওয়াই অক্ষ, ঠিক বয়েস? দুটি অক্ষ নিতে হয়, না হলে আমরা কি করে নির্ণয় করব যে এই যে আমাদের কোণাটি আছে কোথায় আছে,
ঠিক তো? তাহলে আমাদের এই যে ও বিন্দু, সরি, এই যে পি বিন্দুটা আছে, পি কোণাটি, তো পি কোণাটির অবস্থান আমরা নির্ণয় করতে পারি আমাদের দুটি অক্ষ দিয়ে, একটা ওয়াই একটা এক্স। কিভাবে? আমরা বলবো যে দাদা আমাদের এই পি কোণাটি খুঁজছো তো, এই পি কোণাটির অবস্থান খুঁজে বেড়াচ্ছ, তাহলে চলো আমাদের এই যে এক্স অক্ষ আছে না, এই এক্স অক্ষ অর্থাৎ কি আমরা বলবো যে আমাদের ওয়াই অক্ষ থেকে যে ওয়াই অক্ষটা আছে, ওয়াই অক্ষের এতটা উপরে যাও, ওয়াই অক্ষ দিয়ে গেলাম, এবং আমাদের এক্স অক্ষ দিয়ে এতটা যাও। তাহলে আমরা ওয়াই অক্ষ এতটা গেলাম এবং এক্স অক্ষ এতটা গেলাম, তাহলে পেয়ে গেলাম, আরে ইয়ার এইখানে আমাদের পি কোণা বা পি বস্তুটি আছে। মানে কি, আমরা যখন একটা বস্তু, যখন একটা কোণা আমাদের একটা সমতলের মধ্যে দ্বিমাত্রিক গতি নিয়ে অবস্থান করে, তখন সেই কোণা বা বস্তুটির অবস্থান নির্ণয় করতে হলে আমাদের দুটি অক্ষ নিতে হয়, একটা ওয়াই একটা এক্স। এতটা ওয়াই এতটা চলো, এক্স অতটা চলো, এবার যখন আমরা এক্স এতটা এগিয়ে গেলাম, ওয়াই এতটা এগিয়ে গেলাম, দুটি অক্ষ দিয়ে বরাবর গেলাম, তো এইভাবে যেতে যেতে আমরা একটি মুহূর্তে কোণাটির অবস্থানটা নির্ণয় করতে পারবো, অর্থাৎ বলতে পারবো যে আমাদের এতটা এতটা এক্স চলো এবং ওয়াই এতটা চলো। তাহলে আমাদের এই পি বস্তুটা বা পি বিন্দুটা বা পি বিন্দু বা পি কোণাটির অবস্থান আমরা নির্ণয় করতে পারি। সিম্পল ব্যাপার। অর্থাৎ দেখতে পাচ্ছি যে আমাদের এই যে একটা সমতলের মধ্যে গতিশীল কোনো একটা কোণার যদি অবস্থান নির্ণয় করতে হয়, তাহলে এখানে দুটি অক্ষ নিতে হয়, দুটি স্থানাঙ্ক থাকে, একটা হচ্ছে আমাদের এক্স, একটা হচ্ছে ওয়াই। এই এক্স, এই এক্স এবং ওয়াই, এই এক্স এবং ওয়াই এই দুটি অক্ষ হচ্ছে আমাদের এই পি বিন্দুর স্থানাঙ্ক। যখন কোন বস্তু একটা, যখন কোন একটা কোণা সমতলে গতিশীল থাকে, তখন সেই বস্তুটাকে আমরা নির্ণয় করতে গেলে দুটি স্থানাঙ্ক নিতে হয়, একটা হচ্ছে আমাদের এক্স, একটা হচ্ছে ওয়াই। তো যেহেতু আমরা এখানে দুটি অক্ষ নিচ্ছে, একটা এক্স একটা ওয়াই, বা দুটি স্থানাঙ্ক লাগছে আমাদের, একটা এক্স একটা ওয়াই, এই এক্স ওয়াই দুটি স্থানাঙ্ক লাগছে কিনা বয়স লাগছে, মানে কি এখানে দুটি আছে, তাই একে বলা হয় আমাদের দ্বিমাত্রিক নির্দেশ তন্ত্র। বয়স দ্বিমাত্রিক, দ্বিমাত্রিক নির্দেশ তন্ত্র। দ্বিমাত্রিক গতির ক্ষেত্রে আমাদের দ্বিমাত্রিক নির্দেশ তন্ত্র ব্যবহার করা হয়। তাহলে কি, যখন একটা বস্তু আমাদের, একটা কোণা আমাদের সমতলের মধ্যে গতিশীল থাকে, তখন সেই বস্তুটার অবস্থান নির্ণয় করতে গেলে আমাদের দুটি নিতে হয় স্থানাঙ্ক, একটা যে এক্স একটা ওয়াই। এই এক্স ওয়াই দুটি স্থানাঙ্ক, কম স্থানাঙ্ক নিয়ে আমরা কিন্তু কখনো নির্ণয় করতে পারবো না আমাদের একটি সমতলের মধ্যে গতিশীল কোন একটা বস্তু বা কোন একটা কোণার অবস্থান। ঠিক তো? এই ছিল আমাদের দ্বিমাত্রিক নির্দেশ তন্ত্র। কোন সমস্যা হয়েছে? কোন সমস্যা হলে কমেন্ট বক্স ফাঁকা আছে। জানি ঘুম পাচ্ছে, কিন্তু ঘুমাতে আমি দিব না। ওকে, ঘুমাওয়ার কি আছে ভাই, সবসময় তো ঘুমাও, শুধু ক্লাসটা শেষ পর্যন্ত দেখো। 100% চোখ বন্ধ করে তোমরা বুঝতে পারবে। আর আমি কথা দিচ্ছি, আমি প্রত্যেকটা ক্লাস একদম সহজ, একদম মজার সাথে করাবার চেষ্টা করি, যাতে তোমাদের কাছে অনেক সহজে উঠতে পারে পদার্থবিদ্যা, কোনো চাপ না থাকে। তাহলে तो चलिए देखते हैं फिर क्या होता है আমাদের ত্রিমাত্রিক নির্দেশ তন্ত্র। ত্রিমাত্রিক নির্দেশ তন্ত্র, ত্রিমাত্রিক মানে বুঝতে পারছি যখন কোন একটা বস্তু ত্রিমাত্রিক জায়গায়, যেমন আমাদের এইখানে 3D আছে কি, আমাদের একটা সমতলের নাইকে কোন এরকম একটা জায়গা আছে। তো আমরা দেখলাম যদি একটা বস্তু, যদি একটা কোণা একটা সরলরেখায় যায় একমাত্রিক গতি নিয়ে, তাহলে সেইটার অবস্থান, সেই বস্তু বা কোণাটির অবস্থান আমরা কি করতে পারলাম রে, আমরা একমাত্রিক নির্দেশ তন্ত্র দিয়ে, এক অক্ষ দিয়ে নির্ণয় করতে পারলাম। এরপর দেখা যায় আমাদের যখন একটা বস্তু একটি সমতলের মধ্যে থাকে, তখন সেই বস্তুটির অবস্থান আমরা নির্ণয় করতে পারি দ্বিমাত্রিক নির্দেশ তন্ত্র দিয়ে, অর্থাৎ এক্স আর ওয়াই দুটি অক্ষ দিয়ে। এরপর যদি কোন একটা বস্তু এক সরলরেখায় নাই, একটি সমতলে নাই, যদি 3D অর্থাৎ এইরকম কোন জায়গায় থাকে, তাহলে কি আমরা সেই বস্তুটা, সেই ত্রিমাত্রিক স্থানে অবস্থান করা সেই বস্তু বা কোণাটার অবস্থান আমরা কি করে নির্ণয় করব, সেটা এবার আমরা দেখবো, যাকে বলা হয় ত্রিমাত্রিক নির্দেশ তন্ত্র। আর এত গরম, এত গরম কি করে ভাই, তো
तो देखिए আমাদের ত্রিমাত্রিক নির্দেশতন্ত্র বেশি কথা না বলে রেগে तो देखते हैं भाई ये हो गया আমরা ত্রিমাত্রিক নির্দেশতন্ত্র বাস আরে শুধু এটা পাল্টাও শর্টকাটে কাজ চালাও ফটাফট আর হ্যাঁ যদি তোমাদের নোটস লাগে তো কমেন্ট আছে আমার ঠিক আছে কমেন্ট জানাবে আমি রেডি করে রেখেছি নোটস ঠিক আছে এই যে নোটস আমার আছে রেডি ঠিক আছে নোটস আমি পাঠিয়ে দেবো চলে ওকে তো দেখতে हैं বস কি হয় তো যখন কোন একটা বস্তু 3D তে অবস্থান করে অর্থাৎ কি মনে করো এ হচ্ছে একটা কি 3D ছবি আঁকতে তো আমি পাচ্ছি না হ্যাঁ হ্যাঁ ছবি আঁকতে পারবো না সব পারবো ওহো ট্যাং 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 ট্যাং। আরে 3D হয়ে গেছে না হ্যাঁ 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 3D হয়ে গেছে তো মনে করো এই যে বক্সটায় চার কোনা বক্সের মাঝটাতে একটা কোণা আছে ঠিক তো যার নাম দিচ্ছি আমরা পি কি নাম দিচ্ছি আমরা পি নাম দিচ্ছি তাহলে আমাদের 3D অর্থাৎ একটা 3D বা ত্রিমাত্রিক কোণে অবস্থান করে যখন একটা পি বস্তু তখন সেই বস্তুটার অবস্থান নির্ণয় করতে গেলে আমাদের কটি অক্ষর নিতে হয় ভাই 3টি অক্ষর নিতে হয় একটা নিব আমরা এটা হচ্ছে মূল বিন্দু ও এটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ নিচ্ছি এটা আমরা নিচ্ছি ওয়াই অক্ষ এটা আমরা নিচ্ছি আমাদের এক্স অক্ষ এবং অপর দিকে নিচ্ছি এদিকে নিচ্ছি আমরা জেড অক্ষ নিতে পারি কিনা অফকোর্স নিতে পারি এটা ওয়াই অক্ষ নিচ্ছি একটা এক্স অক্ষ এবং জেড অক্ষ তাহলে এবার যদি বলা হয় যে আমরা এই বস্তুটির অবস্থান কি করে নির্ণয় করতে তাহলে বলতে পারি কি যে আমাদের জেড অতটা যাও এক্স অতটা যাও আর ওয়াই অতটা যাও তাহলে পেয়ে যাবে আমাদের এখানে একটা বস্তু আছে যার নাম হচ্ছে পি কোণা ঠিক কিনা বয়েস একদম ঠিক তাহলে কি যখনই আমরা আমাদের এরকম কোন একটা 3D জায়গাতে আছে যেমন 3D এটা ঠিক আছে একটা বস্তু আছে তাহলে বলতে পারি কি এক্স অক্ষ এতটা যাও ওয়াই এতটা যাও এবং জেড এতটা যাও তাহলেই আমরা পেয়ে যাব ওই বস্তুর অবস্থান অর্থাৎ কি আমাদের একটি ত্রিমাত্রিক গতির জন্য বা যখন কোন বস্তু একটা 3D স্থানে ত্রিমাত্রিক কোন অবস্থান করে তখন সেই বস্তুটা অবস্থানটা নির্ণয় করার জন্য আমাদের 3টি অক্ষের প্রয়োজন এক্স ওয়াই জেড অর্থাৎ আমাদের এই যে পি বিন্দু আছে পি কোণা আছে সেই পি বিন্দু বা পি কোণার স্থানাঙ্ক হচ্ছে আমাদের 3টি একটা হচ্ছে এক্স একটা হচ্ছে ওয়াই একটা জেড এই 3টি স্থানাঙ্ক দিয়ে আমরা আমাদের এই পি বিন্দু বা পি কোণার অবস্থান নির্ণয় করতে পারি সো সিম্পল সো ইংলিশটা কি বলে রে আরে বাদ দাও ভুলে গেছি ওকে তো এই হচ্ছে আমাদের ব্যাপার এক্স ওয়াই জেড মানে কি আমাদের ত্রিমাত্রিক গতির জন্য যখন একটা বস্তু ত্রিমাত্রিক গতি নিয়ে থাকে যখন একটা কোণা ত্রিমাত্রিক অবস্থান নির্ণয় করে তখন সেই বস্তুটার সেই কোণাটার ত্রিমাত্রিক গতিশীল সেই কোণা বা পি বস্তুটার অবস্থানটা নির্ণয় করার জন্য আমাদের 3টি স্থানাঙ্কের প্রয়োজন হয় যেটা হচ্ছে আমাদের এক্স ওয়াই জেড আর 3টি স্থানাঙ্ক ছাড়া আমরা কিন্তু একটা ত্রিমাত্রিক গতিশীল কোণা বা বস্তুর অবস্থান নির্ণয় করতে পারি না তাই এই যে যেহেতু 3টি আছে তাই একে বলা হয় আমাদের ত্রিমাত্রিক নির্দেশতন্ত্র এইটুকু ছিল সিম্পল ব্যাপার সো সিম্পল সো সিম্পল সো সিম্পল আর একটা কথা বলে দিই কিরকম এবার দেখো যদি আমাদের এই যে ও থেকে পি হ্যাঁ মনে করো আমাদের এই ও থেকে মূলবিন্দু ও থেকে পি এই যে আমরা যে দূরত্ব নিই দূরত্ব অর্থাৎ ডিস্টেন্স যদি আর হয় তাহলে আমাদের যদি বলে আমাদের এই আর এর মানটা বার করো তাহলে আর এর মানটা আমরা অফকোর্স বার করতে পারবো না গে আরে পারবো দাদা কিরকম রুট এক্স স্কোয়ার আরে রুট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার করে দাও তাহলে আর এর মানটা পেয়ে যাব এবার আমাদের যখন একটি সমতলের মধ্যে ছিল একটি কোণা ছিল কিনা এটা ছিল আমাদের কত ওয়াই অক্ষ এটা ছিল আমাদের এক্স অক্ষ তো তখন আমাদের একটি কি দ্বিমাত্রিক গতি ক্ষেত্র দেখাচ্ছে না ওয়াই তো এখান যদি আমাদের ও থেকে পি বিন্দুর অবস্থান যদি হয় যদি আমাদের আর হয় ঠিক আছে তাহলে বলতে পারতে কি এখানে আর সান বলতে পারতে যে আমাদের এতটা আসো অর্থাৎ আমাদের এক্স এটা হচ্ছে আমাদের কত রে ওয়াই তাহলে বলতে পারতি আর সমান এক্স রুট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তাহলে আমরা এই আর এর অবস্থানে পেয়ে যেতাম সরি ঠিক কিনা এটা ওয়াই না এটা ওয়াই এটা এক্স এতটা এক্সে গেলাম ওয়াই এতটা গেলাম তাহলে পেয়ে গেলাম আমাদের 8টা সিম্পল পার ইজ ইকুয়াল টু রুট এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সরি হ্যাঁ ঠিক তো হ্যাঁ আরে यार বুঝতে পেরেছো তাহলে এখানে আমাদের কার্টেজীয় নির্দেশতন্ত্র খতম ভাই চাপ लेने का कोई बात नहीं है এরপরে আমাদের আছে
পোলার নির্দেশতন্ত্র। তাই পোলার নির্দেশতন্ত্র কি সেই সম্পর্কে চলো এবারে বোঝা যাক বেশি দেরি না করে। আর যদি এখন পর্যন্ত কোনো সমস্যা আছে, কথা বুঝতে পারোনি, তো কমেন্ট আমাকে জানাও কিন্তু, হ্যাঁ কমেন্টে জানাতে কিন্তু আমাকে ভুলো না, ঠিক আছে? আর আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি শেয়ার করতে চাইছি, শেয়ার করে দিব, ঠিক আছে? তোমরা সাই বাটনে সেন্ড করবে, সেখানে সমস্ত রকম প্রবলেম ডাউটের সলিউশন তো অলরেডি আছে তোমাদের জন্য রেডি করা, ঠিক তো? তো চলো ভাই এরপরে দেখা যাক যেটা হচ্ছে আমাদের পোলার নির্দেশতন্ত্র। তো কার্টেজীয় নির্দেশতন্ত্র আমাদের খতম। এরপর আমাদের পোলার নির্দেশতন্ত্র সম্পর্কে একটু দেখা যাক, বোঝা যাক, সমঝা যাতা হ্যাঁ কানি। এই সারা বাঙালির প্রবলেম এটাই তো, হিন্দি বললে যেতে বুঝে যায় তাই বাঙালি বটি। ওকে, যেখানে জব করতাম আগে আমি উড়িষ্যাতে, তো সেইখানে সবাই হিন্দি বলতো। তো এখানে যখন আমি হিন্দি বলতাম তো क्या करता है कुछ खाता है क्या, ऐसा बोलता था भाई। तो ऐसा बोलते तो कौन ना समझेगा कि बंगाली है, साला सब लोग समझ जाता था कि हम बांग्ला है। अरे भाई तो देखिए আমাদের पोलार बहुत हो गया दलाली, पोलार निर्देश तंत्र, खुद को खुद से रोस्ट करने से मजा और काहे पे नहीं आता है। তো পোলার নির্দেশ তন্ত্র কি সেটা বোঝার আগে একটা জিনিস বলো, আমাদের একটা বস্তু, আরে 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 ওয়েট ওয়েট ওয়েট, আমাদের একটা বস্তু তিনটি তিন ভাবে গতিশীল থাকতে পারে। একটা হচ্ছে কি একমাত্রিক গতিশীল, দুই হচ্ছে আমাদের দ্বিমাত্রিক গতিশীল এবং ত্রিমাত্রিক গতিশীল থাকতে পারে। তো আমাদের একমাত্রিক, দ্বিমাত্রিক, ত্রিমাত্রিক তিনটা তো আমরা বার করেই ফেলেছি অবস্থান কি করে নির্ণয় করতে হয়। তো আবিদি এর পোলার নির্দেশতন্ত্র কি ভাই? এই পোলার নির্দেশতন্ত্র কোন দিকে লালো, হ্যাঁ কোন দিকে লালো আমাদের পোলার নির্দেশতন্ত্র? এবারে আর কি গতি বাকি আছে যে বার করবে? উহার অবস্থান, ঠিক তো ভাই? তো একটা কথা জেনে রাখো, আমাদের যে দ্বিমাত্রিক গতির জন্য দ্বিমাত্রিক নির্দেশতন্ত্র সম্পর্কে আমরা একটু আগে জানলাম, যেখানে এক্স আর ওয়াই অক্ষ দুটি ইউজ করা হয়, দুটি স্থানাঙ্ক ছিল এক্স একটা ওয়াই, ঠিক তো? দ্বিমাত্রিক নির্দেশতন্ত্র যেটা আমরা দেখলাম কার্টেজীয় নির্দেশতন্ত্রের ক্ষেত্রে। তো সেই দ্বিমাত্রিক অবস্থানে অর্থাৎ যখন একটি সমতলে অবস্থান করে আমাদের, যখন একটি সমতলে অবস্থান করে আমাদের কোন একটি কোণা বা গতিশীল থাকে কোন একটা কোণা বা একটা বস্তু যার নাম হচ্ছে পি, তখন সেই একটা সমতলের মধ্যে থাকা কোন একটা কোণা বা বস্তু যার নাম হচ্ছে পি এর অবস্থান নির্ণয় করার জন্য আমরা পোলার নির্দেশতন্ত্রও ব্যবহার করতে পারি। বুঝতে পারলে? মানে আমাদের একটি সমতলের মধ্যে গতিশীল থাকা কোন একটা কোণা বা কোন একটা বস্তুর অবস্থান নির্ণয় আমরা দুটি নির্দেশতন্ত্র ভাবে করতে পারি। এক ছিল আমাদের কি, এক হচ্ছে আমাদের কার্টেজীয় নির্দেশতন্ত্রর দ্বিমাত্রিক নির্দেশতন্ত্র এবং আরেকটা হচ্ছে আমাদের পোলার নির্দেশতন্ত্র। এর নামটা কি ছিল ভাই? কোন পোলার ছিল কি বিজ্ঞানীর নাম? এক তো ইয়ারা উল্টা পাল্টা লাগান দিচ্ছে এখানে। তো ছিল কোন একটা বিজ্ঞানীর নাম ছিল পোলার। তো সেই পোলার আমাদের মহান বিজ্ঞানী আমাদের একটি সমতলের মধ্যে গতিশীল থাকা কোন একটা বস্তু বা কোন একটা কোণার অবস্থান নির্ণয় করেছিলেন তার নিজের পদ্ধতির সাহায্যে। তো সেই পদ্ধতি নাম দিয়েছি আমরা পোলার নির্দেশতন্ত্র। তো চলো দেখা যাক এটাও একটু, যখন অত দেখলাম তখন কি আছে বাকি এর কথা দেখা থাকে, তো চলো দেখিয়ে রো। হ্যাঁ আরে यार চলো। তো ভাই আমাদের এই পোলার নির্দেশতন্ত্র বার করছে যে যখন একটা বস্তু বা একটা কোণা আমাদের কোন একটি সমতলের মধ্যে অবস্থান করে তখন সেই বস্তুটার অবস্থান নির্ণয় করার জন্য তিনি কি করলেন, তিনি একটা মূল বিন্দু নিলেন যার নাম দিয়েছিল আমাদের কি পোল। এই বিন্দু নাম দিলেন কি, এটা হচ্ছে আমাদের মেরু। এই ও একটা যে মূল বিন্দু, এই মূল বিন্দু ও কে বলা হচ্ছে মেরু বা পল। মেরু বা পল, এই মেরু বা পল থেকে আমরা এদিকে একটা অক্ষ নিলাম যার নাম দিলাম আমরা এক্স অক্ষ। আর এই যে ও থেকে এক্স, এই ও এক্স অক্ষকে বলা হয় মেরু অক্ষ। কি বলা হয় রে ভাই? মেরু অক্ষ বা বলা হতা হয় কি পোলার অ্যাক্সিস। সিম্পল ব্যাপার, একটা অক্ষ নিলাম এদিকে, তো আমাদের এদিকেও আমরা নিতে পারি যেটা হচ্ছে আমাদের ওয়াই, কোনো ব্যাপার নেই, এটা হচ্ছে ওয়াই অক্ষ। ওকে, তো তিনি কি করলেন, আমাদের এই যে ও বিন্দুটা আছে না,
এই ও সরি সরি এই যে পি বিন্দুটা আছে, পি বিন্দু বা কোণাটা, তো পি বিন্দু বা কোণা থেকে আমরা যদি একটা সরলরেখা টানি, আর এই সরলরেখা যদি আমরা নাম আর দিই, এবং আমাদের এই মেরু বা পোলার এক্সিসের সাথে আমাদের এই আর সরলরেখাটার সঙ্গে যদি আমরা একটা অ্যাঙ্গেল বানাই এবং সেই অ্যাঙ্গেলের নাম যদি থিটা দিই, তাহলে আমরা কি এই পি বিন্দুটার, পি বস্তুটার অবস্থান অর্থাৎ স্থানাঙ্ক বলতে পারি আমাদের আর এবং থিটা? তো কিভাবে বয়েস, কিভাবে কিভাবে বলতে পারি আমরা এটা? তো দেখো, আমরা যদি বলি যে আমাদের কোন একটা বস্তু বা কোণা যার নাম হচ্ছে পি, সেটা আমাদের একটা সমতলের মধ্যে ঘুরে বেড়াচ্ছে, ওকে? তো এবার যদি আমরা বলি যে আমাদের এই পি বিন্দু বা কোণা বা বস্তুটির কোন এক মুহূর্তে অবস্থান কি, তাহলে যদি বলি আমরা যে আমাদের এই মেরু অক্ষ আছে না, এই মেরু অক্ষ থেকে থিটা ডিগ্রি কোণে বাঁকে যাও এবং আর সরলরেখা বরাবর আর দূরত্ব চলে যাও, তাহলে আমরা এই বস্তু বা কোণাটির অবস্থান পেয়ে যাব, ঠিক কিনা? মানে দেখতে পাচ্ছি কি আমরা এই আর দূরত্ব এবং থিটা কোণ, এই থিটা এবং আর দূরত্বের সাহায্য আমরা কিন্তু কোনো একটা সমতলে থাকা একটা বস্তু বা একটা কোণার গতিশীল থাকা একটা কোনো কোণা বা একটা বস্তুর অবস্থান নির্ণয় করতে পারি। মানে আর থিটা হচ্ছে আমাদের স্থানাঙ্ক, আর এটাকে বলা হচ্ছে আমাদের পোলার নির্দেশতন্ত্র বা পোলার পোলার ইংলিশে কি বলে, পোলার ফ্রেম অফ রেফারেন্স, পোলার ফ্রেম অফ রেফারেন্স। আমার জামাটা গেল, কত গন্ধ করবে ভাই, আমাকে কাচতে দিন দেবো আমি জামাটা, আগে গামছা দিয়ে যাই আর। তো হ্যাঁ, ঠিক ঠিক ঠিক, ওকে। তো বাস, এই ছিল আমাদের পোলার নির্দেশতন্ত্র। কিন্তু ওয়েট ওয়েট ওয়েট, আমাদের এই যে কার্টেজীয় যখন নির্দেশতন্ত্র দেখলাম, কি ছিল? কার্টেজীয় নির্দেশতন্ত্রের ক্ষেত্রে আমাদের এই যে পি বিন্দুর অবস্থান যখন নির্ণয় করছিলাম, তখন সেই পি বিন্দুর অবস্থানটার সঙ্গে স্থান ছিল আমাদের এক্স আর ওয়াই, ছিল কিনা? আমাদের ওই কার্টেজীয় নির্দেশতন্ত্রের ক্ষেত্রে একটা সমতলের মধ্যে থাকা গতিশীল কোন একটা বস্তুর কে অবস্থান নির্ণয় করার জন্য আমাদের স্থানাঙ্ক ছিল এক্স ওয়াই, এবং আমাদের এই পোলার যে আছে পোলার নির্দেশতন্ত্র, সেখানে আমাদের যে স্থানাঙ্ক সেটা হচ্ছে আমাদের আর আর থিটা। তাহলে আর থিটা আমাদের এই পোলার নির্দেশতন্ত্র এবং কার্টেজীয় নির্দেশতন্ত্রের মধ্যে কি কোনো সম্পর্ক নেই? তো আমি বলছি একটা সম্পর্ক আছে, চলো বার করা যাক এই সম্পর্ক। ঠিক তো বয়স, আরে আরে বস বস, তো দেখি বার করা যাক আমাদের এই পোলার এও আমাদের কার্টেজিওর কার্টেজিও কার্টেজিও এর মধ্যে সম্পর্ক, ভালো সম্পর্ক রাখা যাক, ভালো সম্পর্ক থাকুক কার্টেজিও নির্দেশতন্ত্রের মধ্যে সম্পর্ক, ওকে? দেখতে हैं বয়স, তো চলো বার করা যাক, লেট না করে চলো বার করা যাক। তো ভাই লোক, তো এ হচ্ছে আমাদের ওয়াই অক্ষ, এ হচ্ছে আমাদের এক্স অক্ষ, এ হচ্ছে আমাদের ও মূল বিন্দু, এবং এ হচ্ছে আমাদের সমতলে গতিশীল থাকা কোনো একটা বস্তু পি, এবং এর অবস্থান নির্ণয়ের জন্য নিয়েছি আমরা আর, এবং এটা থিটা কোণে আছে, এবং এটা ডট 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 যাচ্ছি, আমাদের এতটা এক্স দূরত্ব গেছে, তারপরে অপর দিকে এতটা ওয়াই গেছে, আরে আরে এতটা এক্স গেছে, তারপর অপর দিকে ওয়াই এতটা যাচ্ছে, অর্থাৎ কি এতটা এক্স গেল, এতটা আমাদের ওয়াই অপর দিকে গেল। তাহলে বাস, এইখানে আমরা কি করেছি, আমাদের পোলারটাও আছে, এই আর আর থিটাও আছে, এবং আমাদের কার্টেজীয় এক্স আর ওয়াই আছে। আছে কিনা বয়স, আছে আছে দাদা, আছে কিনা? একদম ঠিক, ডট ডট দিয়ে বোঝাচ্ছি, ঠিক আছে? ডট 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 ডাং 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 ডট 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 ডট। তো এবার এদের মধ্যে সম্পর্ক কি হতে পারে? তো চলিয়ে দেখতে हैं क्या होता है এদের মধ্যে সম্পর্ক। তো আগে এটা হাঁটাই, আগে এটা হাঁটাই আমরা, তারপর তো দেখবো নাকি বয়স। দাদা একদম ঠিক। তো ভাই আমাদের বল, এই যে আমাদের এদিকে এটা ওয়াই, ঠিক তো, এটা এক্স। তো আমরা কি এই ছবি থেকে এখানে বলতে পারি যে আমাদের এই যে ওয়াই আছে, তো ওয়াই সমান কি আমরা বলতে পারি যে আমাদের আর সাইন থিটা, এবং এক্স সমান কি বলতে পারি আমরা আর কস থিটা? কি করে? আমাদের এই থিটা অ্যাঙ্গেলটা যে যার সাথে আছে, কার সাথে আছে? এক্স এর সাথে আছে। তাহলে এখানে বলতে পারি যে এক্স সমান হচ্ছে আমাদের কি, লাইনটা দূরত্ব কত? দূরত্ব হচ্ছে আর, তাহলে আর কস থিটা।
এবং আমাদের অপর দিকে যার সাথে থিটা অ্যাঙ্গেল সমান সেই অ্যাঙ্গেলটিকে বলতে পারি কি, এটা হচ্ছে আমাদের ওয়াই লাইনটা। তাহলে ওয়াই সমান বলতে পারি আমরা আর দূরত্ব আর, আরে ইয়ার, আর সাইন থিটা। ঠিক কিনা বয়েস? একদম বলতে পারি ভাই, একদম বলতে পারি, কোনো সমস্যা এখানে নেই। এবং আমাদের এই যে আর আছে না, তাহলে কি আমাদের এই যে এখানে আর আছে, তো আর এর সাথে আমাদের কি হবে, আমাদের এই আর সমান আমরা বলতে পারি যে রুট। ঠিক, রুট কি বলতে পারি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, বা বলতে পারি যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, অপরটা হাফ লাগাই দাও, রুটটা হাঁটালে হাফে আসবে না ভাই, তাহলে অটোমেটিক বুঝতে পারছি এবারে সম্পর্ক। তাহলে কি এ হচ্ছে আমাদের আর যেটা আছে আর এক্স ওয়াই, ঠিক তো, আর এক্স ওয়াই এর মধ্যে সম্পর্ক পেয়ে যাচ্ছি। এবার আমাদের থিটা আছে, তো ভাই এখানে আমরা যদি দেখতে যাই যে আমাদের থিটা কি, তো এখানে আমরা কি বলতে পারি যে আমাদের ট্যান থিটা সমান কি আমরা লিখতে পারি আমাদের লম্ব বাই ভূমি। তো লম্ব কোনটা আছে, ওয়াই আছে, ভূমি কোনটা আছে, এক্স আছে। তাহলে বলতে পারি যে থিটা এদিকে লেখো, আর ট্যান যদি ওদিকে নিয়ে যায় তাহলে ট্যানটা নিচে আসবে, এবং নিচে আসার পর ট্যানটা অপর দিকে উঠালে কি হবে, এক ইনভার্স চলে আসবে, এক মাইনাস, তাহলে ট্যান ইনভার্স ওয়াই, সরি সরি ওয়াই বাই এক্স, বা সিম্পল এটাও দেখো থিটা এক্স ওয়াই এর মধ্যে সম্পর্ক চলে আসলো। তো আমাদের এই যে 1 নম্বর সমীকরণ এবং এই 2 নম্বর সমীকরণ, এই দুটি হচ্ছে আমাদের কার্টেজীয় এবং পোলার নির্দেশাঙ্কের মধ্যে সম্পর্ক, পোলার নির্দেশাঙ্কের মধ্যে ভাব ভালোবাসা, আর কিছুই না। সিম্পল, ঠিক না? তো একদম ঠিক ভাই। তাহলে এখানে একটা জিনিস বুঝতে পারছি কি, যে আমাদের পোলার নির্দেশতন্ত্র এবং কার্টেজীয় নির্দেশতন্ত্রের মধ্যে সম্পর্ক পেয়ে গেছি, এবং আমরা বুঝতে পারছি যখন একটা বস্তু বা কোনো কণা একটি সমতলের মধ্যে গতিশীল থাকে, তখন সেই বস্তু বা কণাটির অবস্থান নির্ণয় আমরা কিরে কার্টেজীয় নির্দেশতন্ত্রের সাহায্যে করতে পারি, অর্থাৎ স্থানাঙ্ক যখন এক্স ওয়াই, এবং আমাদের পোলার নির্দেশতন্ত্র সাহায্য করতে পারি যখন আমাদের, যেখানে আমাদের স্থানাঙ্ক হচ্ছে আর এবং থিটা। কোন সমস্যা? আমি কি বেশি স্পিড বলছি? হ্যাঁ, স্পিড বেশি বলছে কি? যদি স্পিডে বেশি বলছি তো তা ভালো, ক্লাসটা তাড়াতাড়ি শেষ হবে, আমাদের কি এর বুঝার আছে, আর আমি বুঝান দিচ্ছি, তোমরা বুঝতে পারলে হলো। যদি বুঝতে কোথাও অসুবিধা হয় কিংবা তুমি চাও যে আরো অনেক ধীরে ধীরে बोलना चाहिए हमको, তো ভাই তুমি কমেন্ট মে জানাও यार, কমেন্ট জানাও। আমি কি তোমাকে ধমকাচ্ছি? একদম কমেন্টে জানাও। কমেন্টে জানাবে না তো কে জানাবে? কমেন্ট বক্স কার জন্য ভাই? তোমার জন্য ভাই। যা কিছু ইচ্ছা মন খুলে বলো, আমি তোমাকে দেখতে পাবো না, না কিছু বলতে পারি। ওকে, তো চলো দেখা যাক। আরে আরে আরে, আরেকটা আছে আমাদের গোলীয় নির্দেশতন্ত্র। তো এবার আমরা গোলীয় নির্দেশতন্ত্র সম্পর্কে জানবো। তো আমাদের ওই যে কার্টেজীয় নির্দেশতন্ত্র দেখলাম, সেই কার্টেজীয় নির্দেশতন্ত্রে যে ত্রিমাত্রিক নির্দেশতন্ত্র ছিল, অর্থাৎ কি ত্রিমাত্রিক গতিতে যখন কোনো একটা বস্তু বা কণা অর্থাৎ থ্রিডিতে থাকে, তখন সেই বস্তুর অবস্থানটা নির্ণয় করছিলাম আমরা ত্রিমাত্রিক নির্দেশতন্ত্র সাহায্যে। তো সেই সেই ত্রিমাত্রিক নির্দেশতন্ত্র এবং গোলীয় নির্দেশতন্ত্রের মধ্যে সেম, একটা বস্তু থ্রিডিতে থাকলে সেই বস্তুর অবস্থান আমরা ত্রিমাত্রিক নির্দেশতন্ত্রের সাহায্য করতে পারি, আবার আমাদের গোলীয় নির্দেশতন্ত্রের সাহায্য করতে পারি। তো চলো দেখা যাক ভাই কি ওই আমাদের গোলীয় নির্দেশতন্ত্র। এটা অনেক সহজ ভাই, একদম সহজ, একদম ইজি। আর এগুলো আমরা কেন পড়ছি এই সম্পর্কে আমি একটু আগে বলছি, ঠিক আছে? কেন এগুলো পড়া উচিত, আমরা এগুলো কেন পড়ছি এই সম্পর্কে আমরা একটু পরে জানবো, ঠিক আছে? একদম ঠিক ভাই। তো গোলীয় নির্দেশতন্ত্র কি? তো ভাই এখানে গোলীয় নির্দেশতন্ত্র বলছে যে আমাদের ত্রিমাত্রিক দেশে, ত্রিমাত্রিক দেশে বা ত্রিমাত্রিক কোন একটা জায়গায়, যখন থ্রিডি আছে এইরকম জায়গায় যদি কোনো একটা বস্তু থাকে, কোনো একটা কোণা থাকে, তাহলে সেই বস্তুটার আমরা অবস্থান নির্ণয় করতে পারি আমাদের গোলীয়, আরে ভাই গোলীয় নির্দেশতন্ত্রের সাহায্য। কিভাবে? দেখো ভাই, মনে করো এই হচ্ছে আমাদের একটা তল, এই তলটা কি, এটা হচ্ছে আমাদের এক্স ওয়াই তল। কি এটা হচ্ছে আমাদের এক্স ওয়াই তল। কি এটা, এটা হচ্ছে আমাদের এক্স ওয়াই তল। তো এটা নিচ্ছে আমরা আমাদের মূল বিন্দু ও, এবং এদিকে নিচ্ছে আমরা ওয়াই, এদিকে নিচ্ছে আমরা এক্স, এবং অপর দিকে নিচ্ছে আমরা কি রে,
অপরদিকে নিচ্ছি আমরা জেড, এরকম নিতে পারি যখন একটা বস্তু 3D তে অর্থাৎ এইরকম কোন একটা অবস্থানে কোন জায়গায় একটা অবস্থান করেছে। আমাদের ত্রিমাত্রিক দেশে থাকা কোন একটা বস্তু বা কোণা যার নাম হচ্ছে পি, এই পি বস্তুর অবস্থান নির্ণয় করতে গেলে আমাদের কি করতে হয়, তিনটা অ্যাক্সিস নিতে হয়, তিনটা আমাদের অক্ষ নিতে হয়, একটা হচ্ছে এক্স, একটা হচ্ছে ওয়াই, একটা হচ্ছে জেড। তো আমাদের একটা জিনিস বোঝো, আমাদের এই যে পেজটা আছে, এই যে সমতলটা, এই সমতলের মধ্যে কিন্তু আমাদের এক্স আর ওয়াই থেকে যাবে, থাকবে কিনা দুটো অ্যাক্সিস, দুটো থাকবে কিনা, থাকবে। তাহলে এই যে নিচের যে তল দেখতে পাচ্ছি গোল কালারের, এই তলটাকে বলা হয় এক্স ওয়াই তল। অর্থাৎ কি আমাদের এই যে দেখতে চাই তাহলে যে এ একটা তল আর এ একটা তল, ঠিক কিনা বয়েস? একদম ঠিক দাদা, এ একটা তল একটা তল, ঠিক তো। আর এই তলটায় আছে আমাদের এক্স আর ওয়াই দুজনে ঘুমায়, সিম্পল ব্যাপার, একদম ঠিকঠাক। তো আমাদের এই যে পি বিন্দুটা আছে না, তো পি বিন্দুর এই যে প্রজেকশন বা কি বলে বাংলায় অপেক্ষক, এই পি বিন্দুটার লম্ব পাদ বিন্দু বা অভিক্ষেপ অভিক্ষেপ প্রজেকশন হলো আমাদের পি ডট, অর্থাৎ এই ছায়াটা পড়বে, এর প্রজেকশন কোথায় পড়বে, এরকম কোন একটা জায়গায় পড়বে। এই যে জানতে চাই পি ডট, এই পি বিন্দুটার প্রজেকশন বা অভিক্ষেপ বা এই পি বিন্দুটার লম্ব পাদ বিন্দু বলা যায় আমাদের কি রে, পি ডট, ঠিক তো। তাহলে হচ্ছে আমাদের পি ডট, অর্থাৎ ও থেকে পি ডট, এটা হচ্ছে আমাদের। এটা দেখতে পাচ্ছি আমরা, দেখতে পাচ্ছি কিনা বয়েস? দেখতে পাচ্ছি। এবার মনে করো আমাদের যে পি আছে, এই পি বিন্দু বস্তুটা থেকে আমাদের ও মূল বিন্দু, এই যে দূরত্ব ডিস্টেন্স, সেটা আমাদের যদি দূরত্ব আর হয়, এবং এটা কি, এটা যদি আমাদের আর হয়, এবং আমাদের এই যে জেড এক্সিস আছে, এই জেড অ্যাক্সিসের সঙ্গে আমাদের এই আর যে আর এ লাইনটা, এই জেড এক্সিসের সাথে এই জেড অক্ষর সাথে আমাদের আর এ লাইনটা, এর যে কোণটা, এই কোণটা যদি আমাদের থিটা হয়, এই থিটা কোণকে বলা হয় আমাদের পোলার অ্যাঙ্গেল। কি বলা হয়? এই থিটাকে বলা হয় আমাদের পোলার অ্যাঙ্গেল। বুঝতে পারলে তো? এবার আমাদের এই যে এক্স এক্সিসটা আছে, এই এক্স এক্সিসের সাথে আমাদের এই ওপি ডট যে লাইনটা, এর সাথে যদি আমাদের এই যে একটা অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেল যাকে বলা হয় কি এজিমুথাল অ্যাঙ্গেল, যাকে আমরা ফাই দ্বারা বলছি, এই ফাই হচ্ছে আমাদের কি রে, অ্যাজিমুথাল অ্যাঙ্গেল। অনেক সহজ, চিন্তার কোনো কারণ নেই। তাহলে আমরা কি বলতে পারি যে আমাদের এই যে পি বস্তুটার অবস্থান নির্ণয় করতে আমাদের অবস্থান, এই পি বস্তুটার অবস্থান, এই পি কোণাটার অবস্থান নির্ণয় করতে গেলে আমাদের তিনটি স্থানাঙ্কের প্রয়োজন। একটা হচ্ছে আমাদের কি রে, একটা হচ্ছে আমাদের আর দূরত্ব, একটা হচ্ছে আমাদের জেড থেকে এদিকে কত বাকি আছে থিটা, এবং আরেকটা হচ্ছে আমাদের ফাই। বলতে পারি না যে এতটা কোণে ফাই যাও এবং এতটা কোণে জেড থিটা যাও, তারপরে আর দূরত্ব চলে যাও, তাহলে আমরা পি বস্তুটার অবস্থানটা নির্ণয় করতে পারি। মানে আমাদের এই গোলীয় নির্দেশ তন্ত্রের ক্ষেত্রে আমাদের যে স্থানাঙ্ক, একটা বস্তুর অবস্থান নির্ণয় করার জন্য যে স্থানাঙ্ক প্রয়োজন, সেটা হচ্ছে তিনটা, যেটা হচ্ছে আমাদের আর থিটা ফাই। কিন্তু যখন আমরা কার্টেজীয় নির্দেশ তন্ত্রের ক্ষেত্রে দেখেছিলাম, তখন দেখেছিলাম যে আমাদের একটা বস্তু যখন 3D জায়গায় থাকে, 3D মহলে থাকে, তখন সেই বস্তুটার যে এটা হয়, সেই বস্তুটার যে স্থানাঙ্ক হয় সেটা কত হয়, সেই স্থানাঙ্ক ছিল আমাদের এক্স ওয়াই জেড, ঠিক কিনা বয়েস? একদম ঠিক। তো ওই যে আমাদের কার্টেজীয় নির্দেশ তন্ত্রের ক্ষেত্রে স্থানাঙ্ক ছিল এক্স ওয়াই জেড, এবং আমাদের গোলীয় নির্দেশ তন্ত্রের ক্ষেত্রে স্থানাঙ্ক হচ্ছে আর থিটা ফাই। তো এদের মধ্যে সম্পর্ক কি আছে জানার ইচ্ছা নাকি? অবশ্যই জানার ইচ্ছা আছে আমাদের কার্টেজীয় নির্দেশতন্ত্র এবং গোলীয় নির্দেশতন্ত্রের মধ্যে সম্পর্কটা কি। তো চলো ভাই দেখা যাক এরপর আমাদের এই কার্টেজীয় এবং গোলীয় নির্দেশতন্ত্রের মধ্যে সম্পর্ক। तुझसे मिलकर ना जाने क्यों এত গরম দিছে মরে গেলি রে, তো লিখতা হ্যায় হাম জি, এত গরমে কি করে থাকি। হ্যাঁ লিখি লিখি নাকি? আরে লিখতে হ্যাঁ আমাদের কার্টেজীয়, কার্টেজীয়, কার্টেজীয় ও গোলীয় নির্দেশতন্ত্রের মধ্যে, কার্টেজীয় গোলীয় নির্দেশতন্ত্রের মধ্যে সম্পর্ক। আরে আমি কি লিখছি কিনা জানি না, কিন্তু তোরা বোঝার চেষ্টা কর, কারণ আমি বাংলায় খুবই কমজোর ভাই, কিন্তু বুঝাতে পাক্কা আছি। ওকে ঠিক আছে, কোন সমস্যা, ডাউট ক্লিয়ার করে লেনা চাইয়ে বস। তো ভাই লোক এখানে একটা জিনিস বলো, আমাদের
এই যে এখানে আছে। তো আমাদের এই যে জেডটা আছে ভাই, তো আমার আচ্ছা আচ্ছা একটা কথা বললাম আগে, ঠিক তো? তো এটাকে আমরা এখানে ডট 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 যেতে পারি, যেতে পারি, এবং এখানে আমরা ছোঁয়াতে পারি না, ঠিক আছে? আসলে ছোঁয় তো না একদম দাদা। তো এই যে কোন হচ্ছে এটা ফাই হচ্ছে। তো এখানে আমাদের যদি যে ও ফি আছে না, এর কি আছে আমাদের ও ফি আছে। তো এই যে ও ফিটা আছে, ও ফি ডট, এই ও ফি ডটটা নির্ণয় করতে গেলে, দূরত্ব বার করতে গেলে বলতে পারি যে আমাদের এদিকে এক্স এ যাও ওয়াই যাও, তাহলে বলতে পারি কি এই যে ও ফি লাইনটা সমান বলতে পারি আমরা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। যেহেতু ও ফি লাইনটা কি আছে আমাদের এক্স ওয়াই তলটার মধ্যেই পড়ে আছে, ছাইরার মতন একটা প্রজেকশনের মতন, ঠিক কিনা? একদম ঠিক দাদা, ঠিক তো? একদম ঠিক। চলিয়ে দেখতে হ্যাঁ ফের আরেকটু আগে। তো ভাই আমাদের এই যে থিটা কোণটা আছে না, এই থিটা যে কোণটা, এই আর ঐক্ষটার সাথে এই আর সরি সরি এই আর লাইনটার সাথে আর সরেখার সাথে এই থিটা কোণটা কার সাথে মিশে আছে? জেড এর সাথে মিশে আছে। মানে আমরা জেড সমান কি বলতে পারি ভাই যে আমাদের কি দূরত্ব আর ইনটু দূরত্ব আর কস থিটা বলতে পারি কিনা? একদম ঠিক, এটা বলতে পারি। আমাদের অপর দিকে যেহেতু এই লাইনটা এই কোণটা ছোঁয়া আছে তাকে বলা হয় কস থিটা, ঠিক তো? যেহেতু আর লাইনটা আর সেটা আমাদের দূরত্ব, তবে আর কস থিটা। জেডটাকে বলতে পারি কি আমরা জেড সমান বলতে পারি আর কস থিটা। এই সম্পর্কে আমাদের কোনো সমস্যা নাই। এবার যদি আমরা এই লাইনটাকে আমরা কস নিই, কস আসবে কয়টা যেহেতু ছোঁয়া আছে লাইনটা। তো এর যে উল্টো লাইনটা আছে, উল্টো বলতে কি আমাদের ওপিটা আছে, তো ওপি লাইনটা কি বলতে পারি আমরা? এই ওপিটা বলতে পারি কি রে, ওপি ডট যে লাইনটা সেটা সমান বলতে পারি আমরা সাইন কি রে, সাইন সরি আর সাইন থিটা বলতে পারে কিনা? এটা কজ হলে এটা কি হবে? এটা কজ হলে এটা কি হবে রে, 90 ডিগ্রিতে আছে দুটো প্রণীত, এটা কি? এটা হবে আমাদের আর সাইন থিটা, ঠিক কিনা? একদম ঠিক। মানে এখানে আমরা বুঝতে পারছি যে আমাদের বলতে পারি আমরা যে রুট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান হচ্ছে কি আমাদের আর সাইন থিটা, ঠিক তো? যেহেতু এটা দুটি এসএমই, এটাও এটাও, তাহলে একসাথে লিখতে পারি রুট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস আর সাইন থিটা। সিম্পল ব্যাপার, সিম্পল ব্যাপার কিনা বয়স? একদম ঠিক, একদম ঠিক। গুড, তাহলে এখানে আমাদের শেষ, ঠিক তো? এখানে আমাদের শেষ, আমরা পেয়ে গেছি কি এখানে? বাদ দাও, এখানে আমরা পেয়ে গেছি, যেটা পেয়েছি। এবার আমাদের এই যে এক্সটা আছে এটা কি রে, এটা এক্স এক্স আছে। তো আমাদের এই এক্স এক্সিসটার সাথে আমাদের এই ফাই কোণটা টাচ হয়ে আছে আমাদের এই পি ঐক্যটার সাথে। আর আমরা ওপি সমান জানি কি, জানি রে? আমরা জানি কি আমাদের ওপি দূরত্ব, তাহলে বলতে পারি এক্স সমান কি আমাদের ওপি ডট, আমাদের যেহেতু এই কোণটা ফাই কোণটা আমাদের এক্স এর সাথে ছোঁয়া আছে, তাই বলতে পারি কি যে আমাদের এই যে এক্সটা হচ্ছে কি রে, এক্সটা হচ্ছে আমাদের ও ফি ডট কস ফাই, এবং এর 90 ডিগ্রি কোণটা আছে আমাদের ওয়াইটা আছে। তো তো ওয়াইটাকে বলতে পারি কি আমাদের ও ফি ডট সাইন ফাই। সিম্পল ব্যাপার, একদম সিম্পল, এগুলো আমরা জানি। যদি ভাই এই সম্পর্কে কোনো সমস্যা থাকে তো কমেন্ট আমাকে জানাতে ভুলো না, ঠিক আছে? এটা অনেক বড় সমস্যা, ছোট ছোট সমস্যা পরে কিন্তু অনেক বড় হয়ে দেখা দেয়, ঠিক আছে? কি করে আসছে জানো সবাইলা? আমি আশা করি এটা জানো, বেসিক জিনিস, ঠিক আছে? অনেক বেসিক। তো এই যে আমরা বলতে পারি কি এখানে এক্স সমান, এক্স সমান বলতে পারি ও পি ডট কস ফাই। এবং আমরা জানি যে ওপি যেটা আছে এই ওপি কি রে, ওপি সমান আমরা জানি আমাদের আর সাইন থিটা, আর সাইন থিটা, ওপি সমান আর সাইন থিটা জানি। তাহলে ওপি জায়গায় ওপি ডটের জায়গায় আমরা আর সাইন থিটা বসাতে পারি। তাহলে কি হয়ে গেল? আর সাইন থিটা ইনটু কস থিটা, আর সমান, তাহলে 100 আমরা পেয়ে গেলাম বয়েস। পেয়ে গেছি কিনা? পেয়ে গেছি তো, পেয়েছি কিনা? একদম পেয়েছি। তাহলে সেম টু সেম আমাদের ওয়াইটা ওরকম হবে ভাই। ওয়াইটা বলতে পারি কি ওপি ডট কি জানি আমাদের কি আছে, সাইন ফাই আছে, কিন্তু আমরা এখানে ওপি ডটের জায়গায় বসাতে পারি আমাদের আর সাইন থিটা ইনটু সাইন ফাই। সিম্পল ব্যাপার। তাহলে আমরা এখানে পেয়ে গেছি আমাদের জেড এর মান, আমাদের এক্স এর মান, জেড পেয়েছি, আমাদের এক্স পেয়েছি, এবং আমাদের ওয়াই ও পেয়ে গেছি। এই যে হচ্ছে আমাদের জেড, এই হচ্ছে এক্স, এই হচ্ছে আমাদের ওয়াই। কোনো সমস্যা? কোনো সমস্যা এখানে? কোনো সমস্যা? কোনো সমস্যা? লে সমস্যা? কোনো সমস্যা গেলে অবশ্যই জানাবে। সমস্যা এ লেলে সমস্যা লেলে ভাই।
चलो 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 देखते हैं इसके बाद क्या करते हैं हम लोग। তো এখানে আমরা আমাদের এক্স ওয়াই জেড তিনটার মান তো আমরা পেয়েছি, পেয়ে গেছি। তো যদি আমরা এখানে বলি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান আমরা কি বলতে পারি, যা কি বলতে পারি, একদম বলতে পারি যে আমাদের এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান লিখতে পারি যে আমাদের এক্সটা কত আছে, এক্সটা আছে আমাদের আর স্কোয়ার, এবং না আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা ইন্টু কস স্কোয়ার থিটা, সরি ফাই। সিম্পল ব্যাপার। না 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 ওইরকমই হবে, বাট এরিয়াটা কম পড়ছে, কেন আমি এরিয়াটা বড় করে লিখি। এরিয়া বড় করতে গেলে কার বেটা দেবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান আর বলতে পারি এক্স স্কোয়ার কি রে, এর স্কোয়ারটা না, তাহলে বলতে পারি কি আমাদের আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা ইন্টু কস স্কোয়ার ফাই প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে ওয়াই স্কোয়ার মানে এটা হয়েছে এর স্কোয়ার, তাহলে লিখতে পারি আমরা लिख सकते हैं कि आई स्क्वायर स्क्वायर साइन स्क्वायर थीटा, सॉरी सॉरी पाई नहीं, थीटा इनटू আর সাইন আছে না, হ্যাঁ সাইন স্কোয়ার ফাই। সিম্পল ব্যাপার বস, সিম্পল ব্যাপার। এবার এখানে আমরা দেখতে পাচ্ছি কি আমাদের আর স্কোয়ার সাইন থিটা, আর স্কোয়ার সাইন থিটা সেম টু সেম আছে, তো পালাও चलिए कॉमन लेते हैं बॉस। তাহলে আর সাইন স্কোয়ার থিটা, আরে আরে না না না, আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা কমন নিলে আমাদের পড়ে থাকছে কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার, না কস স্কোয়ার ফাই প্লাস সাইন স্কোয়ার ফাই। তো কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা বা কস স্কোয়ার ফাই প্লাস সাইন স্কোয়ার ফাই সমান কি হয়, 1 হয়। তাহলে অফকোর্স আসছে আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, যেটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান, ঠিক তো এটা আসছে কিনা। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান বলতে পারি আমরা যে আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। সিম্পল ব্যাপার, একদম ঠিক, একদম ঠিক ভাই। ওকে মরে গেলাম। এরপর আমরা একটা জিনিস বলতে পারি যে আমরা যদি এবার আরে ধোকা দিয়ে দিলে কি রে ভাই, ধোকা কি হচ্ছে, যদি বলতে পারি এবারে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার লিখি, তাহলে বলতে পারি কি এক্স প্লাস ওয়াই যেটা জানি মানটা কত জানি আমরা আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। সিম্পল ব্যাপার, আরে এটাই না, ঠিকই তো চলছি আমি, একদম ঠিক। প্লাস জেড স্কোয়ার মানে জেড এর স্কোয়ার এটা, তাহলে বলতে পারি কেন আর স্কোয়ার কস স্কোয়ার থিটা। সিম্পল ব্যাপার, আরে 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 यार একদম ঠিক। তো এবার আমরা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার সমান বলতে পারি যে আমাদের এই যদি আর স্কোয়ারটা আজকে কমন নিয়ে আজকে কমন নিয়ে তাহলে কি আছে এখানে পড়ে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা। তো বলো ভাই সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা কি হবে, 1 হবে, মানে আর স্কোয়ার কি আসছে রে, আর স্কোয়ার আমাদের আসছে। অর্থাৎ আমরা বুঝতে পারছি যে আমাদের আর স্কোয়ার সমান লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। আর এটা আমাদের পিথাগোরাসের সূত্র ছিল, পিথাগোরাসের সূত্র থেকে আমরা লিখতে পারতাম, এটা পারতাম কিনা, একদম পারতাম। তো এই জিনিসটা এখানে আমরা বুঝতে পারছি। বা এখানে যদি আমরা আটটা স্কোয়ারটা হাঁটাই তাহলে কি আসবে, এদের রুট চলে আসবে, রুট লাগাও এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। বা যদি রুটটা হাঁটাই দিই আমি তাও বলতে পারি যে আর ইজ ইকুয়াল টু কি রে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার হাফ নিয়ে অপরটাই। সিম্পল ব্যাপার, বাস এইটা হয়ে গেল আমাদের আর এবং আর আর এক্স ওয়াই জেড এর মধ্যে সম্পর্ক। ওই যে আর স্থানাঙ্ক ছিল, এই আর এবং এক্স ওয়াই জেড এর মধ্যে স্থানাঙ্ক, এদের মধ্যে সম্পর্ক হয়ে গেল। অর্থাৎ কি আর এর সাথে আমাদের এক্স ওয়াই জেড এর কি সম্পর্ক, অর্থাৎ কার্টেজীয় আর গোলীয় নির্দেশতন্ত্রের মধ্যে সম্পর্ক একটা পেয়ে গেলাম। এইটা আমাদের 1 নম্বর সমীকরণ। দেখাচ্ছে কিনা ক্যামেরায়, দেখি দেখাচ্ছে দেখাচ্ছে দেখাবে না কেন, ওকে আর দেখি ভিডিওর কত বড় হয়েছে দেখি ওকে। আরে ভাই 49 মিনিট, চল 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 49, ঠিক আছে। তো এটা আমাদের 1 নম্বর পেয়ে গেলাম। তা আর এর সাথে আমাদের এক্স ওয়াই যেটা কি সম্পর্ক সেটা আমরা পেয়ে গেছি এখানে, পেয়েছি কিনা বয়েস, একদম দাদা পেয়ে গেছি। এরপরে আরেকটা কি সম্পর্ক দেখি তো, এরপরে আচ্ছা আচ্ছা থিটার সাথে সম্পর্ক বার করবে না,
তো চলো দেখি দেখি থিটার সাথে সম্পর্কটা বার করা যাক। ট্যাং 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 ট্যাং। থিটার সাথে সম্পর্কটা, আরে यार, হ্যাঁ এটা মনে রাখিস, ঠিক আছে? তো থিটার সাথে সম্পর্ক, তো ভাই আমরা এখানে কি বলতে পারি আমাদের ট্যান থিটা সমান কি, ট্যান থিটা সমান বলতে পারি আমরা আর সাইন থিটা বাই আর কস থিটা, সাইন বাই কস, বুঝতে পারছিস তো? আর থিটা বাই সাইন আর কস থিটা। আর আমরা আমাদের আর সাইন থিটা সেটা দেখেছিলাম কি, আমাদের যেটা ছিল কি ছিল রে, ও পি ডট ছিল, সেখানে দেখেছিলাম যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ছিল, যেটা ছিল আমাদের আর সাইন থিটা, এবং আমাদের জেড সমান ছিল আর কস থিটা, ঠিক কিনা? একদম ঠিক ছিল। তাহলে আর সাইন থিটার জায়গায় যদি আমরা রুট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বসাই, কোনো সমস্যা আছে না? কোনো সমস্যা নাই। এবং এই যে আর কস থিটা এই জায়গায় যদি আমরা বসাই দিই আমাদের জেড, তো কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নাই। তো বাস এ হয়ে গেল আমাদের ট্যান থিটা সমান আমাদের রুট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই জেড। এবার যদি আমরা থিটা এই সাইড রাখি এবং ট্যানটা উল্টো দিকে নিয়ে যাই, তাহলে ট্যানটা নিচে আসবে। এবার যখন ট্যানটা আমরা অপর দিকে উঠাবো তখন ট্যানটা ইনভার্স হয়ে যাবে, মানে বলতে পারছি যে ট্যান মাইনাস ওয়ান ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই জেড। বা যদি আমরা এখানে থিটা সমান ট্যান মাইনাস ওয়ান লিখতে পারি, এবং যদি আমরা রুটটা হাঁটান দিই তাহলে কি হবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হাফ আসবে বাই জেড। এটা হয়ে গেল আমাদের কি রে, 2 নম্বর সমীকরণ। আর এটা হচ্ছে কি থিটা, আমাদের থিটা এক্স ওয়াই জেড এর মধ্যে সম্পর্ক, থিটা এবং এক্স ওয়াই জেড এর মধ্যে কি সম্পর্ক সেটাও আমরা পেয়ে গেলাম। আরেকটা আছে যেটা হচ্ছে কি আমাদের কি আছে রে আমাদের, আচ্ছা ফাই আছে না, ফাই আছে। তো ফাই কি, তো ফাই সমান বলতে পারি কি, আমরা বলতে পারি যে ট্যান ফাই সমান, ওইটা মনে কর, ছবিটা মনে কর আগের, পেছন দিকে যা, একটু পেছন দিকে যা, ঠিক আছে? তাহলে বুঝতে পারবি, ভিডিওটা স্কিপ কর, পেছন দিকে নিয়ে যা, দেখতে পারবি, ঠিক আছে? তাহলে ট্যান ফাই সমান বলতে পারি কি, যে ওয়াই বাই এক্স বলতে পারি, লম্ব বাই ভূমি, পারে কিনা? লম্ব হচ্ছে আমাদের ওয়াই, ভূমি হচ্ছে আমাদের এক্স, তাহলে বা সিম্পল ব্যাপার। এবার যদি আমরা ফাইটা এখানে রাখি এবং আমাদের ট্যানটা নিয়ে যাই, তাহলে ইনভার্স হবে। তাহলে ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স, এ হয়ে গেল আমাদের কি রে, হুম এ হয়ে গেল আমাদের ফাই এক্স, ফাই আর ওয়াই এক্স এর মধ্যে সম্পর্ক। তাহলে এই যে ফাই এর সাথে এক্স ওয়াই এর সম্পর্ক পেয়ে গেলাম আমরা এখানে, এটা 3 নম্বর সমীকরণ, হ্যাঁ লিখে রাখিস। এই যে এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ, এখানে পেয়ে গেলাম আমার সম্পর্ক, এইখানেও সম্পর্ক আমরা পেয়ে গেলাম। তাহলে বাস এখানে আমাদের গোলীয় নির্দেশান্তর এবং কার্টেজীয় নির্দেশান্তরের মধ্যে সম্পর্কটা বার হয়ে গেছে। আর বেশি বড় করে ক্লাসটা লাভ নাই, এখানে ক্লাসটা শেষ করছি। বয়েস ভালো করে থাক, ভালো করে পড়াশোনা কর, চাপ নেওয়ার প্রয়োজন নয় যতক্ষণ আমি অর্থাৎ তোমাদের ফ্রেন্ডসটা এখানে আছে। তো যদি ক্লাসটা ভালো লাগে তো একটা লাইক হোক, একটা সাবস্ক্রাইব তো করে রাখ, ঠিক আছে? আর শেয়ার করো তোমাদের প্রিয় বন্ধু বান্ধবীকে, এবং একটা জবরদস্ত কমেন্ট এখনই কমেন্ট বক্সে মেরে দাও। তো টেক কেয়ার, হ্যাভ এ নাইস ডে। পরের লেকচারে তাড়াতাড়ি দেখা হচ্ছে। বাই ব্রো, বাই সিস্টার।